এই প্রথমবার আমার মেয়ের হাতের বানানো নাস্তা খেয়ে সকালটা শুরু করলাম। তো আমার এত ছোট্ট বেবি কিভাবে এত মজার একটা নাস্তা তৈরি করলো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা ছিল গতকাল সকালের। তো ও সকালে স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছিল, তো হঠাৎ করে বৃষ্টি চলে আসে, ওর আর স্কুলে যাওয়া হয়নি। তো আমরা দুই মা মেয়ে মিলে খুবই মজা করে এই পাস্তাটা রান্না করেছি। প্রথমে আমরা লবণ দিয়ে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি, আর এবার একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম। আমরা যেভাবে নুডলস রান্না করি সেম ওইভাবেই রান্না করেছি। আজকে খুবই সিম্পলভাবে রান্না করলাম। তো ডিম আর পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভেজে নিয়েছি, আর এর মধ্যে আমরা পাস্তাগুলো দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা। আর এটার সাথে আমরা দিয়ে দিয়েছিলাম সয়া সস এবং টমেটো সস। তো টমেটো সস একটু কম হওয়ার কারণে আবারও একটু কিছুটা টমেটো সস আমরা দিয়ে দিব। আর এটাতে টমেটো সস দিলে কিন্তু খেতে খুবই মজার হয়। তো আজকে রান্নাটা কিন্তু খুবই মজার হয়েছিল। ছোট বেবি রান্না করছিল, ও নাড়াচাড়া দেখে আমি তো অবাক। খুবই মজার হয়েছিল আজকের এই পাস্তা রান্নাটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্নায়। তো আজকে দুপুরে আমি চিংড়ি মাছ ভুনা করব। আমার বেবি যেহেতু অন্য কোনো মাছ খায় না, যার কারণে আমরা কিন্তু প্রায় সময় এই চিংড়ি মাছটাই ওকে ভুনা করে দিই, আর ও খুবই মজা করে খায়। তো আজকে এই চিংড়ি মাছের লাল লাল ভুনা রান্না করব, আর এটা খেতে কিন্তু খুবই মজার হয়। তো চলুন আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। আপনারা অনেকেই কিন্তু চিংড়ি মাছ না ভেজেই রান্না করেন, তবে ভেজে রান্না করলে কিন্তু একটু বেশি মজার হয়, আর এটার ঘ্রাণটাও খুব সুন্দর আসে। তো চিংড়ি মাছগুলো খুব বেশি সময় ধরে ভাজার কোনো দরকার নেই। বেশি সময় ধরে ভাজলে বা রান্না করলে কিন্তু চিংড়ি মাছ রাবারের মতো হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলেই আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর এতে আমি সামান্য একটু তেলও দিয়েছিলাম। আর এটার মধ্যে এখন আদা রসুন জিরে বাটা এবং সাথে পেঁয়াজ বাটাও ছিল। তো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়েছি, এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া। তো সব কিছু মশলা দিয়ে মশলাটা খুব সুন্দর করে ভেজে নেব। আর এই মশলাটা ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো চিংড়ি মাছ যেহেতু খুব বেশি সময় ধরে রান্না করা যায় না, এজন্য আমাদের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি দুইবার পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছ দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না, একদম রাবারের মতো লাগে খেতে, একদমই ভালো লাগে না। তো চিংড়ি মাছ ভুনাটা প্রায় হয়ে এসেছে। তো আমি সামান্য একটু চিনি দিয়ে নিলাম। এই চিনিটা দেওয়ার কারণে চিংড়ি মাছের এই তরকারিটা কিন্তু খুবই মজার হয় খেতে। তো আপনারা যারা দেন না তারা অবশ্যই দিয়ে খেয়ে দেখবেন, খুবই মজার হয় খেতে। তো আমার বাসায় কিন্তু সবাই খুবই পছন্দ করে, যার কারণে আমি দিয়ে দিলাম। আর এই তো আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে, লাল লাল করে একদম চিংড়ি মাছ ভুনা করেছি। তো এটা রেখে দিলে কিন্তু রসটা আরও একটু কমে যায়। তো এই তো দুপুরের খাবারটা আমার বেবিকে দিয়ে দিলাম, গরম গরম ভাত সাথে চিংড়ি মাছ ভুনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।